ফ্রান্স সরকার কর্তৃক বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় বন্ধ ঘোষণার প্রতিবাদে ফ্রান্সের বাংলাদেশিরা প্রতিবাদ সমাবেশ করে। সহস্রাধিক বাংলাদেশি প্রথমবারের মতো প্যারিসের রাজপথে নেমে ৪ কিলোমিটার পথ মিছিল করে ঐতিহাসিক এই রোড মার্চ নিয়ে ফ্রান্স পার্লামেন্টে স্মারকলিপি প্রদান করেছে। প্যারিস থেকে বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি এম.এ. হাশেমের রিপোর্টে। ফ্রান্স সরকার বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা দিয়ে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় বন্ধ ঘোষণা করে গেল বছর ডিসেম্বর মাসে গেজেট আকারে প্রকাশ করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশিরা প্যারিসে বিশাল গণজমায়েতের মাধ্যমে রোড মার্চ, র্যালি ও প্রতিবাদ সমাবেশ করে। এটি ফ্রান্সে বাংলাদেশিদের এযাবৎকালের সবচেয়ে বড় গণজমায়েত। বাংলাদেশিরা ফ্রান্সের রাজপথে নেমে প্রথমবারের মতো ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় বন্ধ ঘোষণার প্রতিবাদ এবং আশ্রয়ের সিদ্ধান্ত পুনর্বহালের দাবি জানান। প্যারিসের রাজপথে এই গণমিছিলে সহস্রাধিক বাংলাদেশি অংশগ্রহণ করেন। ফ্রান্সের প্রায় 50টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, কমিউনিটির নেতৃবৃন্দ এবং বর্তমানে ফ্রান্সে বিভিন্নভাবে হয়রানির শিকার বাংলাদেশিরা দীর্ঘ এই রোড মার্চে নেতৃত্ব দেন। বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রবাসীরা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা থেকে প্রত্যাহারের দাবি জানান। আমি 3 মাস যাবৎ ফ্রান্সে আসছি, বিভিন্ন পিভিক ছাড়ে ঘুরতেছি, আমি কেস মারতে পারতেছি না, আমার দেশের সমস্যা। আমি বাংলাদেশ থেকে 5 মাস হয়েছে আসছি এই দেশে, আমার এখনো কোনো কাগজপত্র দিতেছে না, রিসিভি দিতেছে না, আমি কি করব, খাবো কি, কাজ নাই এই দেশে। তো 6 মাস ধরে ফ্রান্সে আসছি, কিন্তু আমাকে ওই রন্দপুর কাগজ দিচ্ছে, কোনো রিসিপিসি দিচ্ছে না। আমার থাকা খাওয়ার খুব সমস্যা হচ্ছে। আমি ফ্রান্স সরকারের কাছে বিনীত আবেদন করতেছি। ফ্রান্সে অবস্থানরত বাংলা গণমাধ্যম কর্মীদের পাশাপাশি ফরাসি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা প্রতিবাদ সমাবেশের পুরো সময়টাই সংবাদ সংগ্রহ করেছে। বাংলাদেশ ঐক্য পরিষদের উদ্যোগে প্যারিসের মুনপান্নাস থেকে পদযাত্রা শুরু করে প্রায় 4 কিলোমিটার পথ হেঁটে ফ্রান্সের জাতীয় সংসদ ভবনের সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই গণজমায়েত শেষ হয়। প্রতিবাদ সমাবেশের পর ফ্রান্সের পার্লামেন্টের স্পিকারের নিকট বাংলাদেশ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। এম.এ. হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।